তো এক বর্ণনা মতে আল্লাহ তাআলা এই দুনিয়াতে 104খানা কিতাব ও সহিফা নাজিল করেছেন। 104খানা কিতাব ও সহিফা নাজিল করেছেন। এর মধ্যে 100টি হলোই সহিফা আর 4টি হলো বড় কিতাব। তো আল্লাহ 100টি সহিফা কাকে দিয়েছেন? আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ দিয়েছেন 10টি সহিফা। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েছেন 10টি সহিফা। ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছেন 30টি সহিফা। আর বাকি 50টি সহিফা দিয়েছেন হযরত শীশ আলাইহিস সালামকে। এই হলো 100টি সহিফা। তো বাকি রইল বড় বড় 4টি কিতাব। বড় বড় 4টি কিতাব, এর মধ্যে তাওরাত কিতাব আল্লাহ দিয়েছেন হযরত মুসা কালিমুল্লাহকে। জাবুর দিয়েছেন আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে। ইনজিল দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। আর মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হলো 104খানা কিতাব যাদেরকে আল্লাহ দান করেছিলেন। তো এই কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন। বলেন, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। শ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যেমন দুনিয়ার সেরা নবী, সকল নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, শ্রেষ্ঠ রাসূল। আমাদের কিতাব হলো সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব। তো এই কিতাবের কোরআনের পরিচয়টা যদি আমি কোরআন থেকে দেই তাহলে আশা করি বুঝে আসবে কোরআন। আমরা যেমন একজন অপরিচিত মানুষকে যেমনে পরিচয়টা নেই, কি জিজ্ঞেস করি, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কখন আসলে, কার বাড়িতে আসছো, কার সাথে আসছো, কবে যাবে, নেই না? তা আমরাও কোরআনের পরিচয় যদি কোরআন থেকে জানতে পারি তাহলে তো ভালোই হয়, তাই না? কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার নাম কি বলো, আপনি এই কথা কোরআনকে জিজ্ঞাসা করতে দেরি, কোরআন আপনাকে তার নাম বলতে দেরি করবে না। কোরআন চিৎকার দিয়া বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার নাম তুমি জানতে চাও, আমার নাম হলো কোরআনুল কারীম। আপনি এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলো তো তোমার বাড়িটা কোথায়, নাম তো জানলাম, তো বাড়িটাও জানার দরকার। তো কোরআন আপনাকে পরিষ্কার ভাষায় জানাইয়া দিবে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি জানতে চাও, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। আপনি যদি আবার কোরআনকে জিজ্ঞেস করেন, তোমার নাম জানলাম, তোমার বাড়ির কথাও জানলাম, কোরআন এবার বলো তো তোমাকে দুনিয়াতে পাঠাইছে, তো পাঠাইছে কে, কে তোমাকে দুনিয়াতে পাঠাইছে? তো কোরআন পরিষ্কার ভাষায় নিজে জবাব দেবে, তানজিলাম মির রাব্বিল আলামিন। আমাকে সমগ্র জগতের মালিক যিনি, তিনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আর কেউ পাঠায় নাই। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন মানলাম তোমাকে আল্লাহ পাঠাইছেন, তোমার বক্তব্য দ্বারা আমি বুঝতে পারছি, বলো কার মাধ্যমে আসছো, দুনিয়াতে তো আসছো, কার মাধ্যমে আসছো? তো কোরআন আপনাকে বলবে, নাযালা বিহির রূহুল আমিন। আমি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসছি, জিবরিল আলাইহিস সালামের সাথে আসছি। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, জিবরিল আলাইহিস সালামের সাথে আসছো মানলাম, তো কার কাছে আসছো কোরআন সেটা বলো। তো কোরআনে আপনাকে জানাবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসছি। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, মানলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি আসছো, তাই না? বলো কবে আসছো, কোন মাসে আসছো? তো কোরআন আপনাকে বলে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি শাহরু রমাজান, আমি রমজান মাসে আসছি। জি মানলাম রমজান মাসে আসছো। কোরআন বলো দিনে আসছো না রাতে আসছো? তো কোরআন বলবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদরের রজনীতে আসছি। আপনি আবার জিজ্ঞেস করেন কোরআনকে, মানলাম কদরের রজনীতে আসছো, রমজান মাসে আসছো, কোরআন তুমি এবার বলো না তোমার মিশন কি,
তুমি দুনিয়াতে যে আসছো কি টার্গেট নিয়ে আসছো? প্রত্যেক ব্যক্তি তো একটা টার্গেট থাকে, তাই না? তো কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার টার্গেটটা কি? তুমি যে আসছো, তো কোরআন আপনাকে পরিষ্কার ভাষায় জানাইবে, হুদাল্লিন নাস, আমি মানুষের হিদায়াতের জন্য আসছি। বলেন কোরআন কিসের জন্য আসছে? মানুষের হিদায়াতের জন্য আসছে। আপনি যদি আবারও কোরআনকে জিজ্ঞেস করেন, মানলাম তুমি মানুষের হিদায়াতের জন্য আসছো, তোমার কাজ কি শুধু একটাই, যে জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখাইবা, আল্লাহ বলা মানুষকে আল্লাহর রাস্তা দেখাইবা, শুধু এটাই তোমার কাজ, না আরো কিছু করো? কোরআন আপনাকে বলবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি শুধু রাস্তা দেখাই এরকম না, আমার ভিতরে শিফা রাখা আছে, শিফা। হায় নরসিংদীর মানুষ, আজকে আফসোস লাগে, আমরা যখন অসুস্থ হইতে দেরি, ডাক্তারের কাছে সিরিয়াল দিতে দেরি করি নাই, কোন ডাক্তার বড় ওইটা আগে খুঁজে বাহির করি, ঘন্টার পর ঘন্টা নরসিংদীর মানুষের সিরিয়ালের জন্য যায় দাঁড়ায় থাকে। সিরিয়াল যখন পাই না, সিরিয়াল লম্বা হয়, তো সুন্দর করে কিছু টাকা পকেটে ঢুকায় দে, ভাই সিরিয়ালটা একটু আগে দিস। অথচ কোরআনের ভিতরে আল্লাহ শিফা রাখছে, শিফা। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনের ভিতরে শিফা রাখা আছে। আজকে মানুষ ডাক্তারের কাছে আগে না দৌড়ায়া 2 রাকাত নামাজ পড়তো, হাত কানি আল্লাহর দিকে উঠাইতো, আর বলতো, মালিক শুনছি তোমার কোরআনে নাকি শিফা রাখা আছে, শিফা। তো তোমার কোরআন তো আরোগ্য, কোনোদিন কোনো রোগ হয় না, তোমার কোরআনের ভিতরে তো কোনো মালিক রোগ নাই, তোমার কোরআন শিফা দিয়ে করবে তো করবে কি? ও মালিক, আমার ভিতরটা রোগে ভরা, আয় আল্লাহ আমার না শিফার দরকার, আপনার কোরআনের শিফাটা আমার ভিতরে ঢুকাইয়া দেন না। বলছেন নরসিংদীর মানুষ, না না না, লম্বা লম্বা সিরিয়াল দিছে। তাহলে কোরআন শিফার জন্য আসছে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন শুনো, তুমি তো মাশাআল্লাহ অনেক কথাই বললা, তোমার কথাগুলো খুব চমৎকার, কি বলেন? তোমার কথাগুলো খুব চমৎকার, ভালোই লাগলো। তোমার মতন আরো বহু কিতাব কিন্তু এই দুনিয়াতে আসছে, 104খানা কিতাবের মধ্যে তুমি একটা, তুমি ছাড়াও তো আরো 100 কিতাব, 103খানা সহিফা ও কিতাব মিলে আছে। সমস্ত সহিফা বিকৃত হয়ে গেছে, মানুষ এগুলোকে ধ্বংস করে দিছে, কিতাবগুলো ধ্বংস করে দিছে, কোন কিতাবের অস্তিত্ব বর্তমানে নাই। বলো, তুমি তো অনেক সুন্দর কথা বললা, তোমার ভ্যালু কতদিন? তোমার ভ্যালু কতদিন? তুমি কতদিন থাকবে? তোমার হেফাজত কে করবে? না তুমি কি ওই সমস্ত কিতাবের মতো ধ্বংস হয়ে যাবে? তো কোরআন আপনাকে বলবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি ধ্বংস হওয়ার জন্য আসি না, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নিজের কুদরতি হাতে রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে 1450 বছর হয়ে গেছে, কোরআনের একটা নক্তার পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন নাই। কবির কথাই সত্য, চেরাগে রাখে ইজ্জত বর ফরুজাত, কাছে কাস্তা জনাদের ঈশার বসুজাত। যদি কোনো ব্যক্তি কোরআনকে ধ্বংস করতে আসে, অপুরে সারখার হয়ে যাবে। এই আবু জাহেল থেকে শুরু করে এখন পর্যন্ত আবু জাহেলের নাতি পুতিরা জিন্দা আছে, যারা কোরআনের পিছনে লাগা আছে, কিন্তু ওরাই ধ্বংস হয়ে গেছে, কোরআনের কিচ্ছু করতে পারে নাই। কি বলেন, ঠিক বললাম? হ্যাঁ, কোনদিন পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এবার যদি আপনি কোরআনকে বলেন, কোরআন তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি না, বলো তোমার কতটুকু চমৎকারী লাগলো, বলো তোমার ভিতরে কি কোনো ধরনের সন্দেহ আছে? কোন ধরনের সন্দেহ আছে? তো কোরআন আপনাকে বলবে, আমার ভিতরে যদি তুই সন্দেহ খুঁজতে যাস, তোর ঈমান থাকবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার ভিতরে কোন ধরনের সন্দেহ নাই। যদি সন্দেহ পোষণ করস, তোর ঈমান নাই। আর আমার কথা যদি তুই মাইনা নেস, তুই পরিপূর্ণ কামিল মুমিন হয়ে যাবি। সুবহানাল্লাহ। এই কোরআন কেমন গ্রন্থ! যে গ্রন্থ আল্লাহ, এমন এক গ্রন্থ আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই গ্রন্থ আল্লাহ আসমানকে দিতে চেয়েছিলেন, যে গ্রন্থ আল্লাহ জমিনকে দিতে চেয়েছিলেন, যে গ্রন্থ আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন, কিন্তু আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড়ও পর্যন্ত এই গ্রন্থ গ্রহণ করে নাই। সর্বশেষ গ্রহণ করছে কারা? আপনার আমার মতন
মানুষ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন আমি কোরআন আসমানকে গিয়ে বলছি, আসমান এ কোরআন আমানত হিসেবে তোকে দিতে চাই, তুই নিবে? আসমান বলছে মালিক মাপ চাই, এ কোরআনের আমানত বহন করার মতো ক্ষমতা আমার নাই। আমি আল্লাহ জমিনকে গিয়ে বলছি, জমিন এই কোরআনের আমানত যা আছে আমার, এই আমানতটা তোর কাছে রাখতে চাই, তুই কি আমানত নিতে রাজি আছিস? জমিন বলছে মালিক আমি তোমার কাছে ক্ষমা চাই, এ আমানত রাখার মতন ক্ষমতা আমার নাই, এ কোরআন বহন করার ক্ষমতা জমিন রাখে নাই। পাহাড়কে আল্লাহ যায় বলছে পাহাড় তুই নিবে? বলছে না মালিক এটা আমি নিতে পারবো না, এটা বহন করার মতন ক্ষমতা আমি রাখি না। তো আল্লাহ সর্বশেষ বলছে মানুষকে, মানুষ তুই নিবে? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষকে বলতে দেরি, মানুষ রাজি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, রাজি তো হয়েছেন। তো আল্লাহ মানুষকে একটা কথা বলছেন, ওরে মূর্খের দল, ওরে জালেম, যেই কিতাব আসমান নেয় না, যেই কিতাব জমিন নেয় না, যেই কিতাব পাহাড় নেয় না, ওই আমানত তোরা নিবে যা আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ, যা দিয়া দিলাম। একটা এক্সাম্পল বুঝলে বুঝতে পারবেন কেমনে আপনি এই কোরআনটা বহন করতেছেন। এই কোরআন বহন করার মতন ক্ষমতা আমাদের নাই, আছে? আমাদের নাই। এটা পরে বলি, আগে দেখেন একটা উদাহরণ শুনেন। এক ব্যক্তির 4টা সন্তান। কয়টা সন্তান? 4টা সন্তান। বড়, মেজু, সেজু, ছোট, 4 সন্তান। তো মুরব্বী ব্যক্তি বুড়া হয়ে গেছে, তো ঘরের ভিতরে ঘরে চাল নাই। তো বড় ছেলেকে যায় বলছে, এই বাবা এই নে টাকা, বাজার নরসিংদীর বাজার মনোহরদির বাজার থেকে আমার ঘরে চাল নিয়ে আস, 1 বস্তা 50 কেজি একটা চালের বস্তা নিয়ে আস। তো বড় ছেলে বলছে না আমি পারবো না। তো মেজু ছেলেরে গিয়ে বলছে বাবা তুই যা, বলছে না আমিও পারবো না। সেজু ছেলেরে বলছে, দুইটারে বললাম পারবে না বাবা তুই যা, বললো না বাবা আমিও পারবো না। তো বাবার মনটা খারাপ হয়ে গেছে, একটা চালের বস্তার দরকার, কেউই চালের বস্তাটা আনতেছে না, এটা কি আমি আনবো গিয়া? তো ছোট রাগে গিয়ে ছোট ছেলেকে বলছে, এই তুই পারবে? অথচ সবার ছোট যে ছেলে, তার বয়স 10 থেকে 12 বছরের যুবক। এই ছেলে কোনদিন, এই বাচ্চা কোনদিন 50 কেজি ওজনের বস্তা বহন করার ক্ষমতা রাখে না। তো এই ছোট্ট বাচ্চারা দেখছে বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, বড় ভাইয়ার কাছে গেল, বড় ভাইয়া নিল না। মেজু ভাইয়ার কাছে গেল, মেজু ভাইয়াও নিল না। সেজু ভাইয়ার কাছে গেল, সেও আনলো না। বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, জানি আমি পারবো না, কিন্তু বাবার মুখে তো হাসি কমপক্ষে ফুটাইতে পারবো। বলছে বাবা দাও আমি রাজি আছি। ছোট ছেলে কি বলছে? বাবা দাও আমি রাজি আছি। তো বাবাও বলছে ঠিক আছে, 50 কেজি ওজনের চালের বস্তা আমি তোকে দিয়ে বহন করাবো। 2 জন লোক ঠিক করছে, বলছে আমার ছেলের মাথার উপরে তোরা বস্তা ধরে রাখবি, বাজার থেকে বাড়ি পর্যন্ত আমার ঘর পর্যন্ত আসবে, আমার ছেলে এই বস্তার নিচে শুধু হাঁটবে। বস্তা আল্লাহ বহন করাইয়া বাবা নিয়ে আসছে। আল্লাহ এই উম্মতকে কোরআন দিছে ঠিক, কিন্তু আল্লাহ বারিত্বটা নিজের কুদরতে হাতে রাইখা দিছে। কেমন বারিত্ব জানেন? আল্লাহ রাসূলের উপর যখন কোরআন অবতীর্ণ হইতো, ওহী যখন নাজিল হইতো, তখন আল্লাহ রাসূল যখন উঠেছিলেন, উট মরুভূমিতে সাথে সাথে জমিনের মধ্যে বসে পড়ছে। আর যখন আল্লাহ রাসূল ঘোড়ার উপর আরোহণ করছেন, এমন সময় যখন ওহী নাজিল হইছে, তো মরুভূমির ভিতরেও ঘোড়ার পা মাটির ভিতরে ঢুকে গেছে। কেমন কষ্ট হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূলের উপর যখন কোরআন অবতীর্ণ হইতো, ক্ষণে শীতের রাতে আল্লাহ রাসূলের চেহারা দিয়ে ঘাম বায়া পড়তে থাকতো, মাথা থেকে ঘাম বায়া পড়তে থাকতো, দাড়ি থেকে পড়তে থাকতো, সারা শরীর ঘামে ভিজে যেত। এই কোরআন যে নবীর এই অবস্থা হইতো, এই কোরআন আজকে 6 থেকে 7 বছর বাচ্চারা অহর আছে, এরকম বাচ্চা যারা 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে আপনাকে শোনায় দেবে। সুবহানাল্লাহ। তো কোরআন আমাদেরকে আল্লাহ দিছেন, কিন্তু সব দায়িত্ব নিজের কুদরতে হাতে রাইখে আমাদের উপরে বহন করে যাচ্ছেন।
আমরা এই নবী কোরআন নবী পাইয়া যেমন শ্রেষ্ঠ উম্মত হয়েছি, কোরআন পাইও আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসলে কি হবে জানেন? এই কোরআনের যদি কেউ আশিক হইতে পারেন, কোরআনের সাথে যদি কেউ প্রেম লাগাইতে পারে, তাহলে আপনার লাভটা কি? এই কোরআন আপনাকে জাহান্নামের পার থেকে টাইনা আইনা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। কি করবে? আরে বলেন না, কি করবে? জাহান্নামের কিনারা থেকে টেনে এনে আপনাকে জান্নাতের ভিতরে কোরআন ঢুকাইবে। এর একটা বাস্তব কাহিনী আমি আপনাদেরকে শোনাই। এটা কয়েক যুগে আগের কাহিনী না, বর্তমান যুগের একটা কাহিনী আমি আপনাদেরকে শোনাই। সংক্ষেপেই বলবো, কিতাবওয়ালা লেখছে অনেক লম্বা করে, আমি সংক্ষেপে আপনাদের সামনে একটু পেশ করি যে কোরআনের মহব্বত থাকলে, কোরআনের প্রতি প্রেম থাকলে, কোরআন মানুষকে কিভাবে আলোর পথ দেখায়, কোরআন কিভাবে মানুষকে জান্নাতের পথে আনে। আমেরিকার এক সিটিতে কিছু মুসলমান একসাথে বসবাস করত। ওদের ভিতরে খুবই গভীর সম্পর্ক ছিল। একজন আপন ভাইয়ের সাথে যেমন সম্পর্ক থাকে ভাইয়ের, এর চাইতে গভীর সম্পর্ক তাদের মধ্যে ছিল। যেহেতু আমেরিকাতে সংখ্যালঘু হলো মুসলিম, তাই না? তো ওদের ভিতরে খুব ভালো সম্পর্ক ছিল। একজন আরেকজনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিত, একজন আরেকজনের আনন্দ ফুর্তি ভাগ করে নিত। এরকম সম্পর্ক ছিল। ওরা 5 ওয়াক্ত নামাজ আদায় করত। তো এদের ভিতরে একজন ব্যক্তি ছিল, যদিও ওদের দেশ ভিন্ন ছিল, কেউ ছিল বাংলাদেশি, কেউ ছিল ইন্ডিয়ান, কেউ ছিল পাকিস্তানি, কেউ ছিল ইন্দোনেশিয়ান, কেউ ছিল মালয়েশিয়ান, বিভিন্ন দেশ ভিন্ন ছিল, কিন্তু একসাথে বসবাস করত। সংখ্যালঘু হিসাবে একসাথে থাকতো, একসাথে খাইতো। ওরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, মাঝে মাঝে আসরের নামাজের পরে ওরা একসাথে বসে চা কফিও খাইত। একজনের বিপদ আপদ আর একজনের কি করতো? এগিয়ে আসতো। যাই হোক, তাদের ভিতরে এক যুবক ছিল, পাকিস্তানি যুবক। তো হঠাৎ করে ওই যুবক তাদের মধ্য থেকে উধাও হয়ে গেছে। ওই পাকিস্তানি যুবক যেমন সুন্দর ছিল, এমন গুণেও ছিল, যেমন রূপে ছিল তেমন গুণেও ছিল। তো ওই পাকিস্তানি যুবককে যখন ওরা হঠাৎ করে তাদের মাঝখান থেকে উধাও হয়ে গেছে, সবাই বলতেছিল কি ব্যাপার, আজকে ওই যুবক আসলো না, ওই যুবক কোথায়? তো বললো হয়তো 1 ওয়াক্ত নামাজে আসে নাই, কোথাও বেড়াইতে গেছে, দেখি না আসে কিনা। তো 1 ওয়াক্ত, 2য় ওয়াক্ত, 3য় ওয়াক্ত, এরকম 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, যুবকের কোনো খবর নাই। তো ওরা বসে আলোচনা করতেছিল কি ব্যাপার, যুবক যে নাই। তো বলছে হঠাৎ হয়তো কোথাও বেড়াইতে গেছে, আসবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে বর্তমান আধুনিক যুগ হিসাবে যেইভাবে যোগাযোগ করা যায় মোবাইলে যত প্রোগ্রাম আছে, নাম্বারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে বলেন আর ইমেল জিমেল যাই বলেন, সব কিছুতে ওরা যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে যখন যোগাযোগ করতে পারলো না, ওরা ব্যর্থ হয়ে গেল। ওরা ভাবলো হয়তো কোনো আমাদের এই যুবক কোনো ক্রাইমের শিকার হয়েছে। বাংলাদেশের চাইতে আমেরিকায় 1000 কোটি গুণ আরো বেশি ক্রাইম হয়, হয়তো কোনো ক্রাইমের শিকার হয়ে গেছে। তো ওরা প্রতিদিন ওই যুবকের গুণকীর্তন গাইত, আলোচনা করত। এমন একটা সুদর্শন যুবক, এর বয়সও তো কম, কিন্তু আচরণও যেমন রূপ তার এমন আচরণ এত সুন্দর। সবাই তার গুণ নিয়ে আলোচনা করত। নিজের মা বাবা মারা গেলেই মানুষ ভুলে যায়, তাই না? কি বলেন? মা বাবা মারা গেছেন আপনাদের যারা আছেন, কয়দিন মনে রাখছেন? সে তো মসজিদের মুসল্লি, তার কথা আর কয়দিন বা মনে রাখে? ভুলে গেছে। 3 বছর পরে এই যুবকটা আবার ফিরে আসছে। ফজরের নামাজের সময় ইমাম সাহেব দেখলেন যে এই যুবক আবার মসজিদের সামনের কাতারে দাঁড়ানো। ইমাম সাহেব তো আপনাদের যখন দাঁড়ান, ইমাম সাহেব কি বলেন যে কাতার সোজা করেন। পার দিকে তাকায় দেখেন যে কাতার সোজা হয়েছে কি না। তো ইমাম সাহেব দেখে ইমাম সাহেবের চোখ কপালে উঠে গেছে, হায় এই যুবক 3 বছর পরে আজকে আসলো। তো ইমাম সাহেব তো আর জবান দিয়ে কথা বলা যায় না একামতের পরে, না বলে তিনি চোখে চোখে কথা বললেন যে নামাজের পরে বৈশো কিন্তু কথা আছে, নামাজের পরে বৈশো কিন্তু কথা আছে। তো যুবককে সালাম ফিরানোর পরেই অন্যান্য মুসলিরা ঘিরা ধরছে, কি ব্যাপার, তোকে খুঁজতে খুঁজতে আমরা পেরেশান, তোকে পাইতেছি না, তুই কোথায় ছিলে?
হঠাৎ করে আমাদের মাঝ থেকে হারায় গেলে আবার ফিরে আসলে তোর মতন আজীব যুবক তো কোনোদিন দেখি নাই। এ কথা বলতে বলতে এক পর্যায়ে ইমাম সাহেব আইসা বলছে, বেটা জীবনে বহু যুবক দেখছি, বহু মানুষ দেখছি, তোমার মতন এরকম আজীব যুবক তো কোনোদিন দেখি নাই। হঠাৎ করে তুমি উদাও হয়ে গেলে, সব কিছু যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলে। হয় জানি না ওই ইমাম সাহেবের কথার মধ্যে কি জাদু ছিল। ইমাম সাহেব কথা বলতে দেরি, ওই যুবক চোখের পানি জড়ায়া বুক বাসাইতে দেরি করে নাই। তো ইমাম সাহেব বলছে, যুবক আরে কি হয়েছে তোর সেটা বল, তোর সাথে গড়ছে তো গড়ছে কি ওইটা আগে শোনা, চোখের পানি তোর জড়ানোর সময় আছে, আগে আমাকে কাহিনী শোনা। বলতে চোখের পানি জড়ায় জড়ায় বলতেছিল, হুজুর আমি তো জাহান্নামের কিনারায় পৌঁছে গেছিলাম, আমি তো জাহান্নামের কিনারা থেকে উঠে আসছি। বলছে বল যুবক কি হয়েছে? হুজুর আপনারা জানেন যে আমি এই সিটির একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বলছে হ্যাঁ সেটা তো আমরা জানি। বলছে আমি যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, আমার সাথে একটা সুন্দরী রূপসী খ্রিস্টান মেয়ে চাকরি করত। তোমার একদিন দুই দিন তিন দিন তাকে দেখতে দেখতে আমি তার মায়ায় পড়ে যাই। হুজুর আমি তার প্রতি আসক্ত হয়ে গেছিলাম। তো আমি বারবার তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে সে রাজি হইতেছিল না। এক পর্যায়ে আমি তাকে জোর করে ধরলাম, কি ব্যাপার তুই কি আমাকে বিয়ে করতে চাস না, না জোরে ধৈর্য করব? বলছে শুন যুবক, আমি করতে রাজি আছি কিনা এটা পরে বলবো, তুই আগে যাইয়া আমার বাপ মার সাথে ডিসকাস কর, আগে কর। বলছে আমি সেটাও করতে রাজি আছি। দিন তারিখ ঠিক হইল, তুই আবার সে ওই মেয়ের বাবার বাড়িতে চলে গেল। সেই ওই যুবক বলে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়ে গিয়ে দেখি ঘর ভর্তি মানুষ। ভয়ে আমার পা গুলো কাঁপতে ছিল, আমার শরীর কাঁপতে ছিল, কিন্তু আমার ভয়কে আমি জয় করছি। আমি বলতেছিলাম, আরে আমি যদি না বেঁচে থাকি, আমি যদি মারাও যাই কোনো আপত্তি নাই, কারণ যদি ওই মেয়েকে আমি না পাই তাহলে এই জীবন দিয়ে আমি কি করব। এই আশায় ভয়কে জয় করে আমি ভিতরে ঢুকলাম। তো ওরা আমাকে একটা চেয়ার দিল বসার জন্য, আমি চেয়ারের মধ্যে বসলাম। তো একজন তাদের মধ্যে থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছিল, যুবক তুমি তো শিক্ষিত একজন যুবক, তুমি তো বড় শিক্ষিত মনে হচ্ছে, এরপরে তুমি হলো মুসলিম, তোমার চেহারাও মাশাআল্লাহ খুব সুন্দর। তবে শুনো একটা কথা, তোমাদের মুসলমান ধর্ম যে আছে, এই ধর্মের মধ্যে আছে খ্রিস্টান আর মুসলিম কোনোদিন বিবাহ করা যায় না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় না। তুমি যদি আমাদের মেয়েকে নিতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে। আমাদের মেয়ে কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। যুবক বলার সাথে সাথে রাজি হয়ে গেছে, বলছে ঠিক আছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। বলল ঠিক আছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। তো যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তার এই দৃশ্য দেখা উপস্থিত যারাই ছিল সকলে তো হতবাক হয়ে গেছে। আরে যুবক করলো কি, একটা মেয়ের প্রতি আসক্ত হইয়া সে একটা ধর্ম ছেড়ে দিল। তো ওরা আশ্চর্য হয়ে আরো শর্ত করতেছিল। তো বলতেছিল, যুবক শুধু ইসলাম ধর্ম ত্যাগ করছো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, এতে আমরা মানবো না, তোমাকে আর একটা শর্ত মানতে হবে। বলছে বলেন আপনার আর কি শর্ত মানতে হবে, আমি মানতে রাজি। বলছে শুনো যুবক, আর একটা শর্ত হলো আমাদের সাথে খেতে বসো। যখন একসাথে খেতে বসছে, যুবকের প্লেটের মধ্যে শুকরের গোশত উঠাইয়া দিছে। আর খ্রিস্টান জানে যে মুসলিমের ধর্মে শুকর খাওয়া হারাম, তো উঠাইয়া দিছে। যুবক বলল, হুজুর আমি শুকরের গোশত খেয়ে ফেলছি। যখন শুকরের গোশত খেয়ে ফেলছি, তখন তারা বলল, খাওয়ার শেষে বলল, যুবক শুধু শুকরের গোশত খাইলেই চলবে না, তোমাকে মদ পান করতে হবে, কারণ ওরা জানে ইসলাম ধর্মে মদ পান করা হারাম। ওই যুবক মদও পান করে নিছে। যখন আমি মদও পান করে নিছি, ওরা তো আমার এই দৃশ্যগুলো দেখে, আমার এই পাগলামিগুলো দেখে হুজুর ওরা আশ্চর্য হইতেছিল, আর একের পর এক শর্ত জুড়তেছিল। তো এরা আর একটা শর্ত জুড়ে দিছে। বলছে যুবক শুধু মদ পান, ইসলাম খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেই, মদ পান করলেই, শুকরের গোশত খাইলেই শুধু হবে না, তোমাকে আরেকটা কাজ করতে হবে। বলছে বলেন আর কি করতে হবে? যাই বলেন আমি করতে রাজি, যে কোনো মূল্যে আমি ওই মেয়েকে পেতে চাই। তোরা বলছে শুনো যুবক,
তোমাকে তোমার মা বাবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। তো যুবক পরিষ্কার ভাষায় বলতেছিল, আরে আমি তো কত বছর ধরে বাড়িতে যাই না, মা বাবা আত্মীয় স্বজন ত্যাগ করা আমার জন্য কোনো ব্যাপার না, ধরে নেন ছেড়ে দিলাম। মা বাবা আজ থেকে ত্যাগ, আত্মীয় স্বজন আজ থেকে জীবনের জন্য ত্যাগ করে ফেললাম। যখন দেখছে সে আত্মীয় স্বজনও ত্যাগ করছে, ওরা ভাবতেছিল বর্তমান যুগের ছেলেরা মা বাবাকে ছাড়তে পারে বটে, কিন্তু বন্ধু বান্ধব ছাড়তে পারে না। কি বলেন, ঠিক বললাম? হ্যাঁ, বন্ধু বান্ধব ছাড়তে পারে। তোরা বলছে বর্তমান সমাজের যুবকেরা বন্ধু বান্ধব ছাড়তে পারে না। তোরা আর একটা শর্ত জেনে দিল, যুবক তোমাকে আর একটা কাজ করতে হবে। বলছে বলো আর কি করতে হবে? তাও আমি করতে রাজি। বলছে যুবক তোমার বন্ধু বান্ধব যারা আছে ওই বন্ধু বান্ধবের সঙ্গ তোমাদেরকে ছাড়তে হবে। যুবক পরিষ্কার ভাষায় বলছে, আরে আপনারা কি বলেন এটা? আমি আমার মা বাবা ছেড়ে দিয়েছি, আমার আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছি, বন্ধু বান্ধব ছাড়া আমার কাছে কোনো ব্যাপারই না, ধরেন আমি এটাও ছেড়ে দিলাম। যুবক বন্ধু বান্ধবের সঙ্গ ত্যাগ করছে। তো খ্রিস্টান ওরা আবার তাকে জড়ায় ধরলো, শোনো যুবক তোমাকে আর একটা কাজ করতে হবে। বলছে বলেন আর কি করতে হবে? যুবক তোমার যত বন্ধু বান্ধবের সাথে যত যোগাযোগের মাধ্যম আছে, ইমেল জিমেল যা আছে, হোয়াটসঅ্যাপ যা আছে, ইমু শিমু যা আছে, সব তোমাকে ডিলিট করতে হবে। বলছে তাই করব। যুবকের সব কিছু নিয়ে পোড়ায় দেওয়া হয়েছে। পোড়ায় দেওয়ার পরে আর একটা শর্ত করছে, যুবক তোমাকে এই সিটি ছেড়ে চলে যাইতে হবে। কি করতে হবে? এই সিটি ছেড়ে চলে যাইতে হবে। তোমাকে এমন এক সিটিতে চলে যাইতে হবে যে সিটিতে তোমার বন্ধু বান্ধব বা তোমার পরিচিত মুসলিম বলতে কেউ থাকবে না। যুবক বলেন আমি তাও মাইনে নিলাম। এখন আমি এই সিটি থেকে অন্য এক সিটিতে যাব। তারা তাদের মেয়েকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে, আমার হাতে উঠাইয়া দিছে। এখন থেকে আমরা স্বামী আর স্ত্রী। তো আমি আমার ঘরের ভিতরে ঢুকলাম। হুজুর যখন আমি আমার ঘরের ভিতরে ঢুকি, আমার ব্যাগের ভিতরে এক এক করে আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঢুকাইতেছিলাম। যখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো ঢুকাইতেছিলাম, তো আমি হঠাৎ সব কিছু ঢুকানো শেষ, হঠাৎ করে আমি যে জায়গায় কোরআনটা রাখছি ওই দিকে তাকাইলাম। হুজুর আমি তো এমন একজন যুবক ছিলাম, আমি তো একজন কোরআনের আশিক ছিলাম, আমি তো একটা কোরআনের পাগল ছিলাম, আমি একজন কোরআনের সত্যিকার অর্থে প্রেমিক ছিলাম। সকাল সন্ধ্যায় যদি আমি কোরআন পাঠ না করতাম আমার ঘুম আসতো না, আমার কোনো কিছু ভালো লাগতো না। যদি সকালবেলা কোরআন তিলাওয়াত করছি তো সারা দিনটা আমার আম্মুদ ফুর্তিতে গেছে, আমার মন খুশি থাকতো, বড় শান্তি লাগতো, বড় ভালোই লাগতো। রাত যখন হইতো আবার যখন কোরআন তিলাওয়াত করতাম আমার মন ভরে যেত। হুজুর আমি ওই যুবক, কোরআনটা আমি এমন এক স্থানে রাখছি যে ঘরের ভিতরে ঢুকার আগে সর্বপ্রথম নজর পড়তো তো কোরআনের উপর পড়তো। আবার যখন আমি ঘর থেকে বাহির হইয়া অফিসে যাইতাম সর্বশেষ নজর পড়তো তো কোরআনের উপরেই পড়তো। আমি এমন একজন যুবক ছিলাম যখন আমার সমস্ত জিনিস, আমার প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগের ভিতরে ঢুকাইতেছিলাম, হঠাৎ করে আমার দৃষ্টি পড়লো কোরআনের দিকে। আমি অপলক দৃষ্টিতে কোরআনের দিকে তাকাইছিলাম। কিছুক্ষণ তাকায় থাকার পর মনে হচ্ছে যেন কোরআন আমাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, যুবক তুই না আমাকে কত মোহাব্বত করতি, তুই না সকালবেলা সব ঘরে ঢুকার আগে সর্বপ্রথম আমার দিকে দৃষ্টি দিতে। ও যুবক তুই যখন বাহির হয়ে যাইতি সর্বশেষ দৃষ্টিটা না আমার দিকে দিতি, সকাল বিকাল না তুই আমাকে জড়াইয়া ধরতি। আজকে আমি এমনটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম, তোর সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো তোর ভিতরে ঢুকাইলে আমার মতন আমি যে কোরআন, আমি কোরআনের জায়গা তোর ব্যাগের ভিতরে হইল না। এই কথা ভাইবা আমি কোরআনকে যা দৌড়ায় ধরলাম, বুকে চাপড়ায় ধরলাম আর চোখের পানি ঝরাইতেছিলাম, বলতেছিলাম কোরআন এটাই মনে হয় আমার শেষ ধরা তোকে, আর জীবনে হয়তো কোনোদিন তোকে আমি ধরতে পারবো না। কোরআন আমার জীবনে মনে হয় আর কোনোদিন তোকে চাপড়ায় বুকে ধরার ক্ষমতা হয় কিনা আমি জানি না। তো কোরআন ঢুকায় ফেললাম। যখন কোরআন ঢুকায় ফেললাম ওই সিটিতে আমরা এবার চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যখন কোরআনটা বাহির করলাম আমার স্ত্রী দেখে বলতেছিল, কি ব্যাপার তুমি না খ্রিস্টান, তুমি আবার কোরআন আনলে তো আনলে কেন? তো আমি তাকে এক কথায় জবাব দিয়েছিলাম, বলতেছিলাম শুনো আমি হলাম নতুন খ্রিস্টান, তোমাদের যারা পুরান খ্রিস্টান আছে
তাদের ঘরেই তো ডজন ডজন হোলি কোরআন আছে, আমি নতুন খ্রিস্টান, আমার ঘরে থাকলে সমস্যাটা কোথায়? তো স্ত্রী আর বিবি আর কোনো কথা বলে নাই। তো ওই জায়গাও নিয়ে কোরআনটা আমি এমন একটা জায়গায় রাখলাম যেখানে সর্বপ্রথম গড় ঢুকার আগে ওই কোরআনের প্রতি, ওই কোরআনের উপরে সর্বপ্রথম দৃষ্টিটা আমার পড়ে। আবার যখন বাহির হইতাম সর্বশেষ দৃষ্টিটা এই কোরআনের উপরে পড়তো। হুজুর 3 বছর পর্যন্ত আমাদের সুখের সংসার কাটতেছে। কয় বছর? 3 বছর কাটাইছি। তো 3 বছরের পরে যখন হঠাৎ আজ থেকে 4 দিন আগে হুজুর যখন আমি আমার বাসায় অফিস থেকে ফিরার পরে আমি আমার ওই কোরআনের দিকে তাকাইতে গেলাম, তাকায় দেখি কোরআনটা আমার ওই জায়গায় নাই। আমি দৌড়িয়ে গিয়ে আমার স্ত্রীকে বললাম, বিবি আমার কোরআন গেল কোথায়? তো সে আমাকে বলতেছিল, কি ব্যাপার, কোরআনের মহাব্বত কি এখনো দূর হয় নাই? তো আমি বলছি, তোর গল্প বাদ দে, তুই আগে বল আমার কোরআন কোথায়? তো আমার বিবি বলতেছিল যে কোরআন, আমি আজকে অনেক দিন ধরে ঘর পরিষ্কার করি না, তো আজকে আমি ঘর পরিষ্কার করছি। ভাবলাম অপ্রয়োজনীয় যত জিনিস আছে, অপ্রয়োজনীয় যত জিনিস আছে সবকিছু আমি ডাস্টবিনে নিক্ষেপ করছি। কোরআন শরীফটাকেও দেখলাম 3 বছর ধরে তুমি আনছো, একবারও খুলে পড়তেও দেখি না, ওইটাকে তুমি হাতে ধরতেও দেখি না। আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করে ওইটাকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করে দিছি। হয় এই স্ত্রী কথা বলতে দেরি, ওই যুবক একটা চিৎকার দিয়ে বলছে, বিবি তুই করলে কি, কোরআনকে তুই ডাস্টবিনে নিক্ষেপ করছ? আমাকে ঠিকানা বলে দে, বল না তুই কোন কোরআন, তুই কোন ডাস্টবিনে নিক্ষেপ করছ? পাগলের মতো বলে, হুজুর যেই বলছে ডাস্টবিনে নিক্ষেপ করছি, আমার বিবি আমাকে দেখাইতে দেরি, আমি পাগলের মতো দৌড়াইতেছিলাম ওই ডাস্টবিনের ভিতরে, দৌড়িয়ে গিয়ে আমি খুঁজতেছিলাম, কিন্তু না 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 না, কোরআন তো আমি কখনো খুঁজে পাইতেছিলাম না। এক এক করে খুঁজতেছিলাম, আমি ডাস্টবিনের ভিতরে কোরআন পাইতেছিলাম না। তো হাত দুইটা মালিকের দিকে উঠাইয়া দিলাম, দিয়া চিৎকার দিয়া বললাম, মালিক। চোখের পানি ঝরাইতেছিলাম আর চিৎকার করে বলতেছিলাম, মালিক আমি তো তোমার এমন অপছন্দনীয় এক বান্দা হয়ে গেছি যে তোমার পছন্দের ধর্মটা ছেড়ে দিয়ে ও মালিক খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি। আমার তো এখন আর মুখ নাই যে তোমার কাছে চাইবো, তোমার কাছে প্রার্থনা জানাবো। ও মালিক, আমি তোমার নামে শপথ করে বলতেছি, আমি এখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম, তোমার পছন্দনীয় ধর্ম আমি গ্রহণ করে নিলাম। ও মালিক, কোরআনটা আছে, হলে কোরআন আছে তো আছে কোথায়? মালিক আপনি উঠায়া দেন না, আমাকে বাহির করে দেন না। এইভাবে যখন কান্না শুরু করে দিল, এক পর্যায়ে মুনাজাত শেষ করে সে ডাস্টবিনের ভিতরে গিয়ে কোরআন খুঁজতেছিল। এক এক করে খোঁজার পরে যুবক চিৎকার বলতেছিল, এক এক যখন আমি খুঁজতেছিলাম, হঠাৎ করে কোরআনটা দেখি আমার হাতে আসলো। হয় কোরআনের গায়ে নোংরা ময়লা, তো কোরআন আমি পরিষ্কার করব তো করব কি কইরা? তো নিজের গায়ের জামা খুইলা আমি কোরআন পরিষ্কার করতে লাগলাম। তো আমার জামা দিয়ে আমি কোরআন পরিষ্কার করলাম। এরপরে ওই কোরআন নিয়ে আমার স্ত্রীর কাছে গেলাম। বিবি দেখে বলতেছিল, কি ব্যাপার, কোরআন যে আবার উঠাইয়া নিয়ে আসছো, কি কালিমা পড়ে ফেলছো, মুসলিম হয়ে গেছো? তো আমি বলতেছিলাম, খবরদার কোনো কথা বলবি না, 3 বছর যাবত তুই আমার কোরআনকে কিচ্ছু বলিস নাই, আমিও তোকে কিচ্ছু বলি নাই। আজকে তুই আমার কোরআনকে আমার বুক থেকে সরাইয়া ফেললি, আমার ঘর থেকে বাহির করে দিলে। শোন বিবি, আজ থেকে আমি তোকে আমার অন্তর থেকে বিদায় দিলাম, তোকে চিরজীবনের জন্য আমি তালাক দিলাম। আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আমি তোকে দিয়ে দিলাম, আজ থেকে আমি বিদায়। হুজুর এই কথা বলে শুধু কোরআনটা নিয়ে আমার কাছে আমার এত এত সম্পদ, এই জীবনে আমি বহু সম্পদ অর্জন করেছি, কোনো সম্পদ আর আমার নাই, সব কিছু আমি দিয়ে আসছি, সর্বশেষ কোরআনটা বুকে ধরে আপনাদের কাছে নিয়ে আসছি। তো বলতেছিল যুবক, ওই যুবকের পরে বলতেছিল, হুজুর যখন আমি এই সিডিতে ঢুকছি, ফজরের আজান যখন আমার কানে ঢুকছে, তো আমি মসজিদের ভিতরে ঢুকবো, ওযুখানায় ঢুকবো, তো আমার শরীর কাঁপতেছিল, আমার পা কাঁপতেছিল। হাই, আমি এই মসজিদের ভিতরে যদি আমি ঢুকতে যাই, না জানি মালিক আমাকে লাথি দিয়া বাইর করে দেয় কিনা। আমি এই জবান নিয়া, আমি এই চেহারা নিয়ে আল্লাহর ঘরে ঢুকবো তো ঢুকবো কি কইরা? কিন্তু এক পর্যায়ে আমি ঢুকেই গেলাম, ওযু করে ফেললাম। এরপরে আমি যখন মসজিদের গেটে গিয়া দাঁড়াইলাম, এক মন বলতেছিল ঢুকিস না,
না জানি আল্লাহ আমাকে গার ধরে ভাইর করে দেয় কিনা। তো এরকম ভাবতেছিলাম, হঠাৎ করে আমি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক বইলা যখন ডান পা ঢুকায় দিলাম, হায় আল্লাহ যেন আমাকে ডাইকা বলতেছে, যুবক তুই পিছনের কাতারের মানুষ না, তুই পিছনের কাতারে কেন দাঁড়াইবি, তুই সামনের কাতারে আইস। হুজুর আমি সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করলাম, এখন আমার বলতে কিছু নাই। আল্লাহ আমাকে এইরকম একটা জাহান্নামের জায়গা থেকে উঠায়া নিয়ে আসছে শুধু কোরআনের মুহাব্বতের কারণে। উলামায়ে কেরাম লেখেন, ওই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরে আবার ফিরে আসার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনের প্রতি তার প্রেম ও ভালোবাসা। ও নরসিংদীর মানুষ, আমাদেরও তো কোরআনের প্রতি মহাব্বত থাকে, কোরআনের প্রতি ভালোবাসা থাকে। ওই কোরআন আজকে আমাদেরকে, কোরআন আমাদের সাথী হবে, কোরআনের চাইতে বড় কোনো সাথী কারো হবে না। এই কোরআন আমাদেরকে জান্নাতে ঢুকাবে, কোরআন আমাদেরকে কি করবে, জান্নাতে ঢুকাবে। এক হাদিস আমি আপনাদেরকে শুনাইতেছি, কোরআন কিভাবে আমাদেরকে জান্নাতে ঢুকায়। লাআলি মাসনুআ নামক কিতাবে বাজ্জাজের সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। আজ পর্যন্ত কোনো ব্যক্তি হাদিসের উপর আঙ্গুল উঠাই নাই, কেউ এটাকে মাউজু বলে নাই, কেউ এটাকে জালও বলে নাই। যদি যখন কোনো ব্যক্তি মারা যায়, আপনাদের এলাকায় মানুষ মরে, কি বলেন, মরে না? যখন কোনো ব্যক্তি মারা যায়, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনজন যারা আছে, সকলেই তাকে কাফন দাফনের কাজে লিপ্ত হয়ে যায়। কি বলেন, ব্যস্ত হয় কিনা? সকলে যখন ব্যস্ত হয়ে যায়, তো তখন একজন সুদর্শন যুবক ওই মৃত ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে থাকে। একজন সুদর্শন যুবক ওই ব্যক্তির মাথার পাশে দাঁড়িয়ে থাকে। যখন তাকে কাফন পরানো হয়, গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, তখন ওই যুবক আয়সা তার মধ্যভাগে আয়সা দাঁড়ায়, সেখানে দাঁড়ায় থাকে। জানাজা শেষ করে যখন দাফন করে সকলে চলে আসে, ওই যুবক তো এই মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত চলে যায়। যখন কবরে চলে যায়, মালাকুল মুনকার নাকির যখন আসে, তাকে প্রশ্ন করবে বলে, তো মুনকার নাকির ওই ব্যক্তি থেকে ওই যুবককে, ওই মৃত ব্যক্তিকে আলাদা করতে চায়। আলাদা প্রশ্ন করার জন্য ওই যুবক বলে, না 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 না, আমাকে আলাদা করার চেষ্টা করে কোনো লাভ নাই, আমাকে তাদের থেকে আলাদা করতে পারবে না, কারণ ও আমার সাথী, ও আমার বন্ধু, ওকে আমি তোমাদের কাছে একা ছাইরা রাখতে পারি না, না 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 না, ছেড়ে তোমাদের হাতে উঠাই দিয়ে চলে যাব। তোমরা এটা কি করে ভাবলে? তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে থাকো, প্রশ্ন যদি করারে থাকে, আমার কাছে করো, আমার সামনে করো, আমার আড়ালে করবে না, না না, এটা আমি মানি না। এরপরে সে বলে, শুনো, যতক্ষণ পর্যন্ত আমি তাকে জান্নাতে প্রবেশ না করাবো, ততক্ষণ পর্যন্ত আমি তার থেকে পৃথক হব না। শুধু তাই না, তখন ওই যুবক ওই মৃত ব্যক্তিকে সান্ত্বনা দিয়া বলে, তুমি আমাকে চিনো? আমি হলাম ওই কোরআন, আমি হলাম ওই কোরআন যাকে তুমি কখনো বড় আওয়াজে পড়তে, কখনো আস্তে আওয়াজে পড়তে, কখনো উঁচু আওয়াজে পড়তে, কখনো নিম্ন আওয়াজে পড়তে। আমি সেই কোরআন। তোমার মুনকার নাকিরে তুমি নিশ্চিত থাকো, মুনকার নাকির প্রশ্ন করার পর আর কোনো তোমার চিন্তা নাই, আর কোনো তোমার টেনশন নাই। এরপর যখন মুনকার নাকিরের প্রশ্ন শেষ হইতে দেরি, ওই যুবক দৌড়ায় গিয়া জান্নাতের বিছানা বিছাইয়ে তার কবরের ভিতরে আইনা বিছাইতে দেরি করে না। আরে কেমন জান্নাতের বিছানা? যেই বিছানার সুতাগুলো হবে, যেই বিছানার সুতাগুলো হবে আপনার এই কি একটা বলে না, রেশমি, যেই বিছানার সুতা হবে কি রেশমি সুতা দ্বারা তৈরি। আর যেই বিছানাটা সুগন্ধি হবে, তো হবে মেশকে আম্বরের দ্বারা সুগন্ধিযুক্ত। বিছায়া দিয়া যুবক চলে যাবে। ওই নরসিংদীর মানুষ, ওই যুবকটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন ওই কোরআন দরকার আছে না নাই? বলেন এই কোরআন দরকার আছে না নাই? এটা কেমন কোরআন? যে কোরআনকে বুকে জড়াইলে সওয়াব হয়, যে কোরআনকে মুখে নিয়ে চুমু খাইলে সওয়াব হয়, যে কোরআনকে মাথায় রাখলে সওয়াব হয়, যে কোরআনের প্রতি তাকাইলে সওয়াব হয়, যে কোরআনের প্রতি শুধু আজমত দেখাইলে, ইজ্জত দেখাইলেও নিজের সওয়াব হয়, আপনার ইজ্জত বেড়ে যায়। এটা কেমন কোরআন? যে কোরআনের কাছে আসতে যে জিনিসটা আসে তারে মর্যাদা বেড়ে যায়। বলেন কাঠের একটা রেহেল থাকে, তাই না? এই রেহেলের কাঠের কি দাম আছে? পায়ের মধ্যে পড়ে থাকে। এখনো তো আমার নিচে কাঠ কিনা
এই কাঠের কোনো দাম আছে? কোনো দাম নাই। যদিও বহু টাকা খরচ করে আপনারা চেয়ার বানাইছেন, এটার তেমন একটা মূল্য নাই, মানুষের নিচেই পড়ে থাকে। কিন্তু কম দামি কার্যেও যদি একটা রেহেল বানিয়ে থাকেন, ওই রেহেলটা যখন পড়ে যায় কেউ পা দিয়ে এটা উস্কা দেয় না, বরং নিচে পড়ে থাকলে মাথা উঠায়, চুমু খায়, উপরে রাইখা দে। এই যে কাপড় আমাদের কত জায়গায় পরে থাকবে, এটার কোনো দাম নাই। কম দামি কাপড় দিয়া যদিও কোরআনের কাবার বানানো হয়, ওই কাবার যদি কোথাও পরে থাকে মানুষ উঠায়, চুমু খায়, ময়লা থাকলেও এটারে উপরে উঠায় রাখে, এটা পায়ের নিচে রাখে না। তার মানে কোরআনের সংস্পর্শে যারাই আসে তাদের মর্যাদা বেড়ে যায়। কি বলেন, ঠিক বললাম? তাদের মর্যাদাই বেড়ে যায়। আরে কোরআন কি, এটা কেমন কোরআন? যে কোরআন হাসরের মাঠে সবচাইতে বেশি সুপারিশ করবে তার বন্ধুর প্রতি। কোরআনের বন্ধু কারা? যে কোরআনকে পড়ে, যে কোরআনকে মহাব্বত করে। হাসরের মাঠে কোরআনের চাইতে বড় কোনো সুপারিশকারী নাই। এটা আমার কথা না, 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 এটা আল্লাহর রাসূল বলেছেন, মা মিন শাফিন আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রু। আল্লাহর রাসূল বলেছেন হাসরের মাঠে কোরআনের চাইতে, হাসরের মাঠে কোরআনের চাইতে বড় কোনো সুপারিশকারী নাই। না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো ফেরেশতা, অন্য কেউ তো দূরের কথা। তো কোরআন হবে হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী। আরে কেমন সুপারিশকারী কোরআন? আল্লাহর হাবিব বলেন, আল কোরআন শাফি মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা যুহরি সাকাহু ইলান নার। কোরআন হলো এমন এক আল কোরআন শাফি মুশাফফাউন, কোরআন হলো এমন এক সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, এমন এক বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হয়েছে। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে বুকে রাখবে, যে বুকে রাখবে কোরআন তাকে জান্নাতে, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে বুকে রাখবে কোরআন তাকে জান্নাতে ঢুকাইবে। ওমান জালাহু খালফা যুহরি সাকাহু ইলান নার, যে ব্যক্তি কোরআনকে পিঠ দেখাইবে তো কোরআন ওকে জাহান্নামে নিক্ষেপ। এটা কেমন কোরআন? শুধু এটাই, আল্লাহ রাসূল আরেক হাদিসে তো বলেন, মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে পড়লো, কোরআনের সত্যটাকে সত্য হিসাবে জানলো, কোরআনের হককে হক হিসাবে জানলো, না হককে না হক হিসাবে ছেড়ে দিল, মানলো, ছেড়ে দিল, তা আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাবে। কোথায় ঢুকাবে? জান্নাতে ঢুকাবে। শুধু জান্নাতে ঢুকাবে, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। ওই ব্যক্তির পরিবারের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে যাদের উপর জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। এরকম 10 ব্যক্তিকে তার অধিকার দেওয়া হবে সুপারিশ করে জান্নাতে না। এই জন্য কোরআন পড়তে রাজি আছেন? কি বলেন, কোরআন পড়বেন? আরে কোরআন বুঝা পড়লো সব, কোরআন না বুঝা পড়লো সব। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত আছে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোরআনের একটি আয়াত পড়ে তো 10টি নেকি হবে। কয়টা নেকি? বুঝা পড়ুক না বুঝা পড়ুক, এখানে বুঝা না বুঝার কথা নাই। কিছু কিছু ব্যক্তি আছে বলে যে না বুঝা পড়লে নাকি সওয়াব হয় না, ওরা আহম্মক, ওরা বুকার স্বর্গে বাস করে। আল্লাহ হাদিসে, আল্লাহ রাসূল হাদিসে বলেন নাই যে না বুঝা পড়লে সওয়াব হবে না। বুঝা পড়লো সওয়াব, একটা হরফে 10টা সওয়াব, না বুঝা পড়লো সওয়াব। যদি কেউ কোরআন শুনেন, যারা কোরআন পারেন ওরা অন্যের থেকে কোরআন শুনবেন এবং অন্যকে শুনাইবেন। যারা পারেন না আপনারাও শুনবেন, কারণ আল্লাহই বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন মন দিয়ে শুনো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। মনে করেন এই এলাকার মানুষ, সাধারণ মানুষ, কেউ কোরআন পড়তে পারেন না, কেউ কি পারেন না? কোরআনকে পড়তে পারেন না। এরপরও যদি সে কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে যদি সে এইভাবে খুলে আর দেখে, মালিক হাদা কালাম রব্বি, আয় আল্লাহ এটা তো আপনার কালাম, পড়তে পারি না, শুধু খুইলা চোখ দিয়ে দেখে, এরপর ওই কোরআন ওকে জান্নাতি বানাবে। কি বানাবে? কোরআন তাকে জান্নাত। বাস্তব কাহিনী আছে, আওলাদে রাসূল, আমি কাহিনীটা শুনাই। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানির বড় সাহেবজাদা
শাহ আসাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির এক কওল আছে যে এক এলাকায় এক বস্তির মধ্যে এক ব্যক্তি বসবাস করে, বৃদ্ধ ব্যক্তি মারা গেছে। তো বস্তির লোকেরা সাধারণত অনেক বড় এডুকেটেড হয় না, ওরা মূর্খ ছিল, ওরা মূর্খের সমাজ ছিল, ওরা নামাজ সুরা তেমন একটা বুঝতো না, ওদের ভিতরে আমল বলতে ছিল না, ঠিক মতো ওযু গোসল ওরা করতে পারতো না। তো ওই মূর্খর সমাজে ওই বস্তির মধ্যে এক লোক মারা গেছে। তো এটাকে কেমনে জানাজা দিবে, কেমনে দাফন করবে কেউ জানে না। তো করবে কি, জানাজা তো দিতে হবে। তো একজন বলল, শুন, আগে কোন রকম গোসল দে, কাফন পরা, রাস্তায় গিয়া দাঁড়া, এরপরে দেখ না কেউ কোন ব্যক্তিকে পাওয়া যায় কিনা। তাই করলো। তো কাফন পরাইয়া রাস্তায় নিয়ে দাঁড়ায় গেছে। যখন রাস্তায় দাঁড়াইছে, কিছুক্ষণ পর দেখে সাইকেল দিয়ে এক ব্যক্তি আসতেছে, কিছু দাঁড়িয়ে আছে, একটা টুপি আছে। তো সবাই মিলে গিয়ে ওর পায়ে পড়ছে যে, ভাই হুজুর, এই জানাজাটা একটু পড়ায় দে, জানাজার নামাজটা একটু পড়ায় দে। আমরা কেউ জানাজার নামাজ পড়াইতে পারি না। তো উনি বলতেছিলেন, শুনো, আমি জানাজা পড়াইবো তো পড়াইবো কি করে, আমার তো অফিস আছে, আমার তো অফিসেরও সময় হয়ে গেছে, তো আমি জানাজার নামাজ পড়াই কি করে। যখন সকলে অনুরোধ করতেছিল, বলল, আমার তো অজু নাই, অজুর পানির ব্যবস্থা করো। তো অজুর পানির ব্যবস্থা করা হইল। তো উনি অজু করলেন, জানাজার নামাজ পড়াইলেন। আবার যখন তিনি রওনা করে দিবেন, সকলে মিলে তার পায়ে পড়লো, বলল, হুজুর, একটু কবরে রাখা দেন না, কবরে কেমনে লাশ রাখতে হয় এটা তো আমরা জানি না। তো উনি ওদের আবদার গ্রহণ করে, ওদের অনুরোধ গ্রহণ করে কবরে নিজে নামলেন, লাশ শোয়াইলেন। এরপরে তিনি কিছু মাটি দেওয়ার পরে চলে গেলেন। তো অফিসে যায় সর্বপ্রথম দেখে উনার যে পরিচয় পত্রে যে কার্ড ছিল, এই কার্ডটা তার পকেটে নাই। হাই নিরুপায়, পরিচয় পত্র ছাড়া তো আর অফিসে ঢোকা যায় না, কি বলেন, যায়। তো আবার তিনি খুঁজতে এই পর্যন্ত চলে আসলেন। আয়সা বললেন, গ্রামবাসীকে আবার ডাকলেন, দেখো, আমার মন সাক্ষী দিতেছে, আমার একটা পরিচয় পত্রে কার্ড ছিল, যেই কার্ডটা দিয়ে আমি চাকরি অফিসে ঢুকি, কার্ডটা তো আমার হাতে নাই। যদি আমার মন বলতেছে ওই কার্ডটা মনে হয় কবরের ভিতরে আছে। তো বলছে, হুজুর, কবরের ভিতরে আছে, কবর কি খোলা যাবে? তো বলছে, হ্যাঁ, অবশ্যই খোলা যাবে। বলছে, আমরা তো এরকম মাসআলা টাসআলা এরকম জানি না, আমরা এগুলো জানি না। আপনি যদি বলেন, আপনি আমাদের যে উপকার করছেন, আপনি যদি শুধু বলেন, এখনই আমরা কবর খুঁড়তে রাজি আছি। বলছে, চলো কবর খুঁড়ো। হায় হায়, সাথে সাথে যখন কবরের মাটি সরাইলো, একটা চাটাই উঠায় সাথে সাথে নিচের দিকে তাকায়া দেখে মুহূর্তের ভিতরে ওই মূর্খ ব্যক্তির কবরটা ফুল, জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি একটা চিৎকার দিয়ে বলতেছিল, কিসের চাকরি করবো রে, কিসের চাকরি, আগে আমাকে সন্ধান দে। তো ওই কাঠটাও এখানে রাখা ছিল, কাঠ উঠায় নিয়ে আসছে, আর বলছে, আগে আমাকে সন্ধান দে, ওই বৃদ্ধ ব্যক্তির কে দুনিয়াতে জীবিত আছে, ও কি আমল করতো, এই মুহূর্তের 20-25 মিনিট সময় বা 30 মিনিট সময় হইল, ওকে দাফন করলাম, আর এই সময়ের ভিতরে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল, ফুল দিয়ে আল্লাহ ভরপুর করে গেল। আরে কি আমল করতো, এটা আগে আমাকে জানতে হবে। তো উপস্থিত লোকদেরকে বলল, ওর কে আছে আত্মীয় স্বজন? বলল, হুজুর, ওর আত্মীয় স্বজন বলতে কেউ নাই, সবাই মারা গেছে, কেউ নাই, শুধু তার একটা মেয়ে আছে। বলছে, আমাকে তার মেয়ের কাছে নিয়ে যাও। তো পর্দা মেনটেন করিয়া ওই ব্যক্তি গিয়া দূর থেকে ডাক দিয়া বললেন, মা, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুই বল, তোর বাবা কি আমল করতো? বলছে, হুজুর, আমার বাবা আমল করতো বলে আমি জানি না, আমার বাবা কোনো আমল করতো না। বলছে, না, একটা না কোনো একটা আমল করছে, সে আমলটার কথা বল। বলছে, না হুজুর, আমি জানি না। একবার, দুইবার, তিনবার বলার পরে ওই মেয়ে বলতেছিল যে, হুজুর, আমার বাবার একটা কাজ আমি শুধু দেখতাম, ওই যে তাকের উপরে একটা বই রাখা আছে, বই, ওই না জানি এটা কিসের বই, এটা আমি জানি না। যখন বাবা সকাল বেলায় ঘুম থেকে উঠতো, হাত পা গুলো ধুইতো, এই বইটা পারতো, আবার খুলতো আর বলতো, হাদা কালাম রব্বি, এ মেরে মাওলা কা কালাম, এ মেরে মাওলা কা কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার মাওলার কালাম, উসমে জু কুছ হয় সব সাচ হয়, এর মধ্যে যা কিছু আছে সব সত্য, সবগুলোতে আমি ঈমান রাখি, সব কিছু আমি বিশ্বাস করি।
এই কথা বলতো, আবার তাকের উপর রেখে দিত, আবার চলে যাইত। সন্ধ্যার সময় যখন আসতো আবার হাত পা ধুইয়া আবার এই বইটা নামাইতো, একই কথা বলতে থাকতো। তো বলছে, মা এই কিতাবটা, এই বইটাকে একটু আমার হাতে আয়না দাও না। তো আয়না দেখে এটা আর কোনো গ্রন্থ না, মহাগ্রন্থ আল কুরআন। তো বলতেছিল, মা আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তোমার বাবার কোরআনের প্রতি মহাব্বত, তোমার বাবার কোরআনের প্রতি ভালোবাসা আজকে তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও নরসিংদীর মানুষ কোরআন পড়তে পারেন না, আফসুস এখন আর কইরা লাভ কি? চেষ্টা করতে থাকেন, কমপক্ষে প্রতিদিন ঘরের ভিতরে একটা কোরআন শরীফ রাখবেন, সকাল বেলায় কোরআনটা খুলবেন আর এটার আঙ্গুল দেওয়া ঘুরাইবেন। মালিক বয়স তো শেষ করে ফেলছি, 60, 70, 80 বছর বয়স হয়ে গেছে, মালিক কোরআন পড়ার মতন ক্ষমতা এখন নাই। আলিফ আলিফ বললো, হাজার বাজির হুজুর বলে আলিফ, আমি আলিফ আর বলতে পারবো না, আমার তো এমন এখন মেধা শক্তি নাই, সব স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। ও মালিক তোমার কালামটাকে পড়ার ক্ষমতা নাই, কিন্তু মহাব্বত তো করতে জানি। একবার মুখে চুমু খান, একবার মাথায় রাখেন, একবার বুকে লাগান, কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল ঘুরাইতে থাকেন। আমি আশাবাদী, ও নরসিংদীর মানুষ, আমি আশাবাদী আল্লাহ ওই ব্যক্তির মতো আপনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বলেন, চান? আরে আজকে তো কোরআনওয়ালার ইজ্জত নাই, আমাদের কাছে কোরআনওয়ালার দাম নাই। কি বলেন, দাম আছে? না না না, আমাদের কাছে দাম নাই। বর্তমানে যারা আমাদের রাজা বাদশাহ হয়, আরে ওরা তো আলেমদেরকে ক্রিটিসাইজ করা কথাই বলে। কি বলেন, বলে কি না বলে? আরে বলে। বাদশাহ জাহাঙ্গীরের একটা কাহিনী আমি আপনাদেরকে শোনাই। বাদশাহ মোগল সম্রাট জাহাঙ্গীর, তো উনি যখন সম্রাট তখন তার ছেলে শাহজাহান ছিল ক্রাউন প্রিন্স। কি ছিল? ক্রাউন প্রিন্স। তো তার এক ছেলে ছিল আওরঙ্গজেব, ও বড় মেধাবী ছিল। তো ওকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। তো মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর অল্প কিছুদিনেই সে হাফেজ হয়ে গেছে। লাম ইয়াবলুগু উমরুহু সাবআন ওয়া হুয়া হাফিজুল কুরআন। এখনো তার বয়স 7 বছরে পৌঁছে নাই, কিন্তু হাফেজ হয়ে গেছে। কি হয়েছে? আরে হাফেজ হয়ে গেছে। যখন হাফেজ হয়ে গেছে, সন্তান সর্বশেষ কোরআনের সবক শোনানোর পরে বাদশাহ শাহজাহানের কাছে, ক্রাউন প্রিন্স শাহজাহানের কাছে দৌড়াই আসছে, বলছে, বাবা আজকে উস্তাদজিকে কোরআনের সর্বশেষ সবক শোনাই আসছি। তো শাহজাহান নিজের সন্তানকে বুকে জড়াইয়া ধরছে, চুমু খাইছে। এরপরে বলছে, শুনো বাবা, তুমি তোমার দাদা জানকে যাইয়া তুমি যে এত বড় মর্যাদা অর্জন করছো, এই সালামটা, এই সুসংবাদটা শোনাও। তো আওরঙ্গজেব দৌড়ায় গেছে দাদা জানের কাছে। তো দাদা জানের কাছে যাওয়ার সাথে সাথে গিয়া দেখলেন দাদা জান মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করতেছেন। তো চিৎকার করে বলতেছিল, দাদা দাদা দাদা। তো দাদাও ওকে বুকে জড়াইয়া ধরছে, চুমু খাইছে, আদর করছে। তো কিছুক্ষণ পর আওরঙ্গজেব বলতেছিল, দাদা আমি আজকে কিন্তু শুধু শুধু আসি নাই, আমি কিন্তু আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি। তো দাদা বলতেছিল, বলো কি সুসংবাদ শুনাইবে তুমি আমাকে? বলে, দাদা আজকে কিন্তু আমি 30 পারা কোরআনের শেষ করে আপনার কাছে আসছি। যখন আওরঙ্গজেবী কথা বলছে, তো মোগল সম্রাট জাহাঙ্গীরের চেহারা, দাদার চেহারা কালো হয়ে গেছে, আর কোনো কথা বললেন না। তো বললে, যাও তুমি তোমার বাবার কাছে এখন যাও, আমার এখন পরামর্শ করতে, ওদের সাথে আমি আলোচনা করতেছি, পরে কথা বলবো। চেহারা মলিন। তো আওরঙ্গজেব বুঝে ফেলছে, হেও বুঝে ফেলছে যে দাদা মনে হয় আমার হাফেজ হওয়াতে উনি খুশি না। তো বাবার কাছে গেছেন, শাহজাহানের কাছে গেছে। তো শাহজাহান বলছে, তোমার চেহারা মলিন কেন? তো বলছে, মলিন হবে না, কার কাছে পাঠাইছো? মানে তুমি না, তুমি তোমার দাদার কাছে গেলা, তোমার দাদা না তোমাকে খুব ভালোবাসে, মহাব্বত করে? বলছে, হ্যাঁ, কিন্তু আজকে দাদার আচরণ বলে না, আজকের আচরণটা দাদার সত্তার সাথে যায় না। তো বলছে, কি হয়েছে? আমি যখন দাদাকে সংবাদ দিলাম, দাদা তো আমাকে আদর করতেই ছিল, বুকে জড়াই নিছিল। যে আমি দাদাকে বললাম, দাদা আমি আপনাকে একটা সুসংবাদ শুনাইতে চাই, দাদা খুশিতে শুনতেছিল, বলতেছিল, বলো কি সংবাদ দিবে? যে আমি বললাম আমি কোরআনের হাফেজ হয়ে আসছি, দাদার চেহারাটা মলিন হয়ে গেল। বাবা বুঝতেছি না, দাদার সত্তার সাথে এই আচরণটা যায় না। তো শাহজাহান বলছে, ঠিক আছে তুমি এখানে থাকো, আমি আমার বাবার সাথে একটু সাক্ষাৎ করে আসি। সুজা গেছে জাহাঙ্গীরের, সম্রাট জাহাঙ্গীরের কাছে, বাবার কাছে গিয়া দেখে আলোচনা এখনো চলতেছে।
বলছে বাবা আপনি একটু পার্সোনাল এই রুমে আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। বলছে বলো। তো আসছেন, জাহাঙ্গীর যখন আসছে তো তখন বলছে বাবা আওরঙ্গজেব কি আপনাকে কোনো সুসংবাদ শুনাইছে? বলছে হ্যাঁ শুনাইছে। আপনি তাকে কোনো বাহবা দিলেন না, কোনো আদরও করলেন না? তো রক্তিম চক্ষু নিয়ে তার দিকে তাকাইয়া বলতেছিল তোর ছেলে হাফেজ হয়েছে তো আমার কি হয়েছে? বলে আপনার কিছু হয়েছে না মানে? বল তোর ছেলে হাফেজ হয়েছে তো আমার কি হয়েছে? আরে হাসরের মাঠে মুকুট যখন পড়বে তোর মাথায় উঠবে, আমার মাথায় তো হাসরের মাঠে মুকুট উঠবে না। দুনিয়ার মুকুট যদিও আমার মাথায় উঠছে, কিন্তু হাফেজে কোরআনের বাবার হওয়ার ভাগ্য আমার হইল না, ওই মুকুট তো আমার মাথায় উঠবে না। আমি তো এমন এক অথর্ব সন্তান জন্ম দিয়েছি যে হাসরের মাঠে আমার মাথায় মুকুট পরাইতে পারবে না। শাহজাহান গেছিল বাবারে সাইজ করবে, কিন্তু নিজে সাইজ হয়ে বের হয়ে চলে আসছে। কি করছে? নিজে সাইজ হয়ে বাইর হয়ে চলে আসছে। তো শাহজাহান কিছুদিন যখন চলে আসার কিছুদিন পরে তার বাবা অসুস্থ হয়ে গেছে। তার বাবাটাকে বাদশাহ জাহাঙ্গীর, সম্রাট, মোগল সম্রাট জাহাঙ্গীর, তো তিনি অসুস্থ হয়ে গেছেন। তো দুনিয়ার সব রাজা বাদশারা আসে, বিভিন্ন মন্ত্রী ও এমপিরা আসে, সবাই আইসা দেখে। বাদশাহ জাহাঙ্গীর আবার শাহজাহানের খবর পাঠায় বাবা আসো আমাকে একটু দেখে যাও না, কিন্তু আসে না। দিন যাচ্ছে, রূপ বাড়তেছে, জীবন নাশের শেষ প্রান্তে চলে আসছে। তো একদিন হঠাৎ করে বাদশাহ শাহজাহান আইসা সালাম দিছে। সালাম দেওয়ার পরে বাবা মুখ ফিরে নিছে, আবার ডান দিক দিয়ে গিয়ে সালাম দিছে, মুখ ফিরে নিছে, বাম দিক দিয়ে গিয়ে সালাম দিছে, মুখ ফিরে নিছে। এক সময় বাবা বলতেছিল, সম্রাট জাহাঙ্গীর বলতেছিল দুনিয়ার সমস্ত মানুষ আমাকে দেখতেছিল, তোমার তো সময় হয় না আমাকে দেখার, আমার কথা শোনার তো সময় তোমার নাই, তোমার তো বাদশাহী দরকার, আমি মরার অপেক্ষাই তো তুমি করতেছো। আরে আমার মরার পরেই তো তুমি এটার বাদশাহী পাইবা, তাই না? এটাই তো তোমার দরকার, ঠিক আছে যাও তুমি এটা পাইবা। তো বাদশাহী ক্রাউন প্রিন্স শাহজাহান বলতেছিল বাবা রাত যা করার করবেন, কিন্তু আমার কথা তো একটু শুনবেন। বলছে বল তোর কি কথা আছে বল। তো বলছে আব্বা যেই দিন আমার ছেলের হাফেজের সংবাদ আপনাকে শুনাইছিলাম, সেই দিন আপনি আমাকে একটা কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আমি তো এমন তোর হাসরের মাঠে মুকুট উঠবে তো তোর মাথায় উঠবে, আমার কি হইল? আমি তো এমন এক অথর্ব সন্তান জন্ম দিয়েছি যে কোরআনের হাফেজ হইতে পারলো না। ওই দিন এই কথাটা বলছিলেন না, ওই দিন থেকে আমি গিয়া কোরআন মুখস্থ করা শুরু করছি। আপনি যে অসুস্থ বাবা, বারবার আমার কাছে সংবাদ আসতেছিল, আমি দুনিয়ার সব কিছু একদিকে রেখে কোরআন মুখস্থের মধ্যে লেগে গেছি। আর আমি আশঙ্কাও করতেছিলাম হাই না জানি আমার বাবা জীবিত থাকতে আমি কোরআনের হাফেজের সংবাদ শুনাইতে পারি কিনা, না জানি আমার বাবা মরে যায়। বাবা আজকে কোরআনের সর্বশেষ সবক তোমার ছেলে শাহজাহান শোনায় আসছে, এই সুসংবাদ দুনিয়া থেকে আপনি গ্রহণ করেন। আজকে থেকে হাসরের মাঠে আল্লাহ আপনার মাথায় হাফেজে কোরআনের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওরা বাদশাহ হয়েছিল, কিন্তু কোরআনের মর্যাদা তাদের কাছে কোনো দিক থেকে কম ছিল না। কিন্তু আমরা একটু উপরস্থ হইলেই আলেমদেরকে দেখলে ক্রিটিসাইজ করি। কি বলেন? ঠিক বললাম? কি বলেন নরসিংদীর মানুষ? ঠিক বললাম? ক্রিটিসাইজ করেন না? অথচ জানেন একজন হাফেজ কোরআনের মর্যাদা কত? আল্লাহর হাবিব বলতেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল বলেন মানুষের মধ্যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা হলো আল্লাহর খাস ব্যক্তি, যারা আল্লাহর পার্সোনাল ব্যক্তি, যারা আল্লাহর বিশেষ ব্যক্তি। হাই আল্লাহর রাসূলের কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে দেরি করে নাই, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব পারা কারা? যারা আল্লাহর বিশেষ ব্যক্তি, যারা আল্লাহর পরিবারের লোক, যারা আল্লাহর খাস লোক। যখন এই কথা আল্লাহ রাসূল বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর পার্সোনাল ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর বিশেষ ব্যক্তি যারা কোরআন ওয়ালা, যাদের বক্ষে কোরআন ধারণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, না না না, শুধু তাই না, যাদের বক্ষে কোরআন ধারণ করেছে ওরা নেতৃত্ব দিবে, নেতৃত্ব মাঠে ওরা নেতৃত্ব দিয়ে জান্নাতি বানাইবে আপনাদেরকে। আরে মা বাবার মাথায় মুকুট পরাবে। ভাই ওই দৃশ্যটা যখন আপনি দেখবেন তো আপনার কাছে কেমন লাগবে? আল্লাহ আপনার সন্তানের মাথায় মুকুট পরাইবে, আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বাবার মাথায় মুকুট পরাইবে, আল্লাহ কুদরতি হাত দিয়ে মার মাথায় মুকুট পরাইবে।
বলেন ওই দৃশ্যটা কেমন হবে? আমি তো বলি, যারা কোরআন, যাদের সন্তানেরা কোরআনের হাফেজ হয়েছে, ওদের তো ডেলি ফুলের মালা পরার দরকার। যারা হাফেজ হয়েছে ওদেরও ডেলি ফুলের মালা পরার দরকার। কারণ জান্নাতে আল্লাহ একটা শহর বানায় রাখছেন, যেটাকে বলা হয় তুবা। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিন ইকালু লাহু তুবা। আল্লাহ জান্নাতে একটা শহর বানায় রাখছেন যাকে তুবা বলা হয়। খালাকাল্লাহু মিন মারজান। আল্লাহ ওই শহরকে মারজান পাথর দ্বারা তৈরি করেছেন। তৈরি করেছেন লাহু ৭০ আলফা বাবান। ওই শহরের ৭০,০০০ দরজা আছে। কত? ৭০,০০০ গেট আছে। ওয়ালা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকা। প্রত্যেক গেটে ৭০,০০০ করে ফেরেশতা দাঁড়ানো আছে। হাফেজে কোরআন যখন প্রত্যেক গেট দিয়ে ঢুকতে থাকবে, ৭০,০০০ করে ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিতে থাকবে, ফুলের তোড়া দিতে থাকবে, শুভেচ্ছা জানাইতে থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে, ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অফ অনার দেওয়া শেষ হবে, সেলুট দেওয়া শেষ হবে। এরপরে সে আসল জান্নাতের গেটে গিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। শুধু হাফেজে কোরআনকে দিবে? না 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 না। যারা হাফেজে কোরআনের মা হইছেন, দুনিয়াওয়ালা যদি হাফেজে কোরআনের মা হলে পেটের বদলা দিতে পারে, আল্লাহ তো আর চেয়ে বেশি হক রাখেন। আল্লাহ আপনার মা হওয়ার কারণে, হাফেজের মা হওয়ার কারণে আপনার পেটের মর্যাদা দিবে। বাবা হওয়ার কারণে আপনাকে পিতৃত্বের মর্যাদা দিবে। এই মা, ওই বাবা যখন হাফেজে কোরআনের জান্নাতে ঢুকবে, যাবে, তখন তাদের প্রত্যেককে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অফ অনার দিবে, সেলুট দিবে, সেলুট। বলেন মর্যাদা বেশি না কম? বলেন মর্যাদা বেশি না কম? সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কে কে আছেন? আমার কমপক্ষে একটা সন্তানকে কোরআনে হাফেজ হাত উঠান। আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে হাফেজ আলেমের মা বাবা হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন।